আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম রেদওয়ান টিভির আরেকটি নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যাওয়ার সকল প্রস্তুতি আমাদের শেষ। আমরা এখন লঞ্চের কেবিন নিয়েছি, একটি ভিআইপি কেবিন। সেই কেবিনেই আছি। এই কেবিনের ভিউ, যে যার মতন সবাই ছবি তোলায় ব্যস্ত, ভাই ব্রাদাররা। এই যে দেখতেছেন, এই হলো আমাদের ভুইয়া সাহেব। আমরা তাকে তার নাম ইমদাদুল ভুইয়া। এই হলো আমার দাদা, খোকন দাদা। সে হিন্দু মানুষ, তো আমরা সবাই দাদা বলে ডাকি। এই যে আমাদের রুমের ভিউ দেখছেন আপনারা, আমাদের কেবিন। এরপরে আমাদের কেবিন নেওয়ার পরে আমরা ঢাকায় আসি বরিশাল থেকে। আসার পরে তারপরে ঢাকা আরামবাগ থেকে আমরা একটা স্লিপার বাসে আমরা টিকিট কাটি। আমরা মোট 7 জন ছিলাম। আমাদের টিকিট, এই আমাদের স্লিপারের কেবিন। শুয়ে শুয়ে যাব চিন্তা ভাবনা করছি আমরা, তাই আর কি একটু মজায় মজায় যাচ্ছি। আমরা বর্তমানে শাপলা চত্বর পার করে এবার ইন্ডিয়ার দিকে যাব। এই আমরা চলে আসলাম বেনাপোলে। আপনাদেরকে কাট করে দেখাচ্ছি সব, যাতে আপনাদের সুবিধা হয়। ওই যে দেখছেন গাছ, বড় গাছগুলো, ওই গাছের ওপারেই ইন্ডিয়া। ওখানটায় হচ্ছে বর্ডার, ওটা হলো ইন্ডিয়া। আমরা হেঁটে যাচ্ছি পারাপার হওয়ার জন্য। আপনাদের একটি ইনফরমেশন দেই, এখানে কিছু লোক আছে, তাদেরকে ওই যে 1155 টাকা ট্রাভেল ট্যাক্স লাগে, তাদেরকে ওই 1200 টাকা আপনারা একটু দর কষাকষি করে 1200 টাকায় দিয়ে দিবেন। আপনাদের কোনো সিরিয়াল দাঁড়াতে হবে না। আপনারা একটু অবশ্যই চেষ্টা করবেন দুপুরবেলা পৌঁছানোর, কারণ দুপুরবেলায় কোনো ভিড় থাকে না। সকাল 6টায় গেট খোলার পরে তখন থেকে প্রচুর ভিড় থাকে। বাট আপনারা যদি দুপুরবেলাতে আসেন তখন কোনো ভিড় পাবেন না এখানে। তো আমরা ওই 1200 টাকা দিয়ে দেওয়ার পর আমাদের কোনো লাইনে দাঁড়াতে হলো না। আমরা এই শাহজালাল আপনার আন্তর্জাতিক বর্ডারে আমরা দাঁড়ানো ইন্ডিয়ান। আপনাদেরকে কিছু ছবি দিচ্ছি অ্যাড করে। আমরা এই যে ভিতর থেকে ভারত চলে যাচ্ছি বর্ডারের ইমিগ্রেশনে। আমরা এখানে একটু হয়রানি হই, কারণ আমাদের সবার ছিল ডাবল এন্ট্রি ভিসা। তবে আমরা 4 জন ছিলাম ডাবল এন্ট্রি ভিসা, এবং সাথে আরও 3 জন ছিল, তারা ছিল ট্যুরিস্ট ভিসায়। তো তাদের কোনো সমস্যা হয়নি, আমাদেরকে ধরছিল। আমরা চেঞ্জ করে বর্ডার ক্রস করে আমরা চলে আসছি। আমাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল, স্লিপে আমরা ফর্ম দেওয়া হয়েছিল, ফর্মে আমরা আর কি সব কিছু তাদেরকে রিটেন লিখে দেই, এবং রিটেন লিখে দেওয়ার পরে আমরা বর্ডার ক্রস করে চলে আসি। ওখানে তেমন কিছু না, আমরা শুধুমাত্র আমাদের ফর্মটিতে শুধুমাত্র আপনার ইনফরমেশনগুলো পাসপোর্টের এবং কোথায় গিয়ে থাকবেন এই পর্যন্ত লিখলেই হবে, আর নাম্বার। এই যে আমরা টোটোতে করে 50 রুপিতে চলে আসছি বনগা রেল স্টেশনের সামনে আমরা এখন উপস্থিত। এখানে বাংলাদেশের মতোই আপনি ইজি বাইক দেখতে পারবেন, টোটো দেখতে পারবেন। এখন পর্যন্ত ইন্ডিয়াতে আমরা আসছি সেটা বুঝতে পারিনি, বাংলাদেশি বুঝছি বাংলাদেশের মতোই। এখন আমরা চলে এই বনগা স্টেশন থেকে ভিতরে ঢুকছি। এখান থেকে 15 রুপি টিকিট কেটে আমরা চলে যাব আপনার বারাসাতে আমাদের এক বড় ভাই আছে, তার কাছে আমরা একটু দেখা করতে যাব। এর জন্য আমরা 15 রুপি দিয়ে টিকিট কাটি। এবার আমাদের ট্রেন ওপারে, এর জন্য আমরা ফুটওভার ব্রিজ দিয়ে আমরা ওই পাশে যাই। এই হলো আমাদের ট্রেন, আমরা লোকাল ট্রেনেই উঠি। তবে এখানে কেউ ভাড়া দিল বা না দিল চেক করার মতন কেউই নেই। আমরা তারপরও টিকিট কাটি, কারণ ফার্স্ট টাইম আমরা যেহেতু ইন্ডিয়াতে যাচ্ছি, এর জন্য আমরা কিছুই জানি না। আমরা টিকিট কেটে উঠি, আর আপনারাও সবসময় টিকিট কেটে উঠবেন, এটা সেফটি। কিন্তু কেউ আপনার যে টিকিট দেখতে আসবে এরকম কেউই নাই। আমরা যাচ্ছি, এখান থেকে কিছু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। ইন্ডিয়ার বাংলাদেশের মতোই লাগছে। এরপর আমরা চলে আসি সেখান থেকে বারাসাত স্টেশনে। বারাসাত
রেলওয়ে স্টেশন এটা। প্রচুর ভিড় থাকে এখানে, কারণ এখানের জনগণ বা মানুষজন সবাই আর কি ট্রেনটাই একটু কমফোর্টেবল ফিল করে, কারণ এটা ট্রেনে আপনার ভাড়া কম লাগে বা অনেকে টিকিট কাটেই না। বেশিরভাগই হয়তো বা ইন্ডিয়ানরা টিকিট কাটে না, আমি যেটা দেখে বুঝতে পারলাম। আমরা এখন স্টেশন থেকে বের হব, বের হয়ে এই যে গাড়ি নিয়েছি আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং ইনফরমেশনগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। কোথায় কি খরচ হয়েছে, কিভাবে কি খরচ হয়েছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আরেকটি ভিডিওতে। তো আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই ওয়েট করুন, আর আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে আমার পাশে পুরো থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।